দেখো দুটো উদাহরণ দেওয়া রয়েছে। নাসিক্যি ভবনের উদাহরণ কি? কাক থেকে কাক, নাকি বাঘ থেকে বাঘ, নাকি দন্ত থেকে দাঁত, নাকি মৃত থেকে মরা। ঠিক আছে, নাসিক্যি ভবন চেনা কিন্তু খুবই সহজ। দন্ত থেকে দাঁত, যেখানে চন্দ্রবিন্দু পাবো সেইগুলোকে আমরা নাসিক্যি ভবনের মধ্যে ফেলে দেবো। ঠিক আছে, আর অল্প প্রাণী ভবনের উদাহরণ কি? কাক থেকে কাক, নাকি পিশাচ থেকে পিশাচ, বাঘ থেকে বাঘ, না বিকৃত থেকে বিকট। ঠিক আছে, এবার দেখো অল্প প্রাণী ভবন কি আগে একটু জানতে হবে। যখনই হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তনের ধারায় মহাপ্রাণ ধ্বনিগুলি অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয়, তখন তাকে আমরা হচ্ছে অল্প প্রাণী ধ্বনি বলি। ঠিক আছে, তো সেক্ষেত্রে মহাপ্রাণ ধ্বনি কি আর অল্প প্রাণ ধ্বনি কি জানলেই কিন্তু আমরা উদাহরণগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারবো। ঘ হচ্ছে আমার মহাপ্রাণ ধ্বনি, আর গ হচ্ছে আমার অল্প প্রাণ ধ্বনি। তাহলে এক্ষেত্রে উত্তরটা হবে এইটা। আর নাসিক্যি ভবনের ক্ষেত্রে উত্তর উদাহরণ হিসাবে উত্তর হবে দন্ত থেকে দাঁত। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা করব। আর এক্ষেত্রে কাক থেকে কাক, এই যে একটা রয়েছে বাঘ থেকে বাঘ, কাক থেকে কাক, এই ধরনের উদাহরণগুলো যখন পাশাপাশি থাকে তখন কিন্তু আমাদের একটু কনফিউজ হয়ে যাই আমরা। ঠিক আছে, তো আমাদের ভালো করে দেখে বুঝে করতে হবে। কাক থেকে কাক হচ্ছে শতঘোষী ভবনের উদাহরণ। এই বিষয়গুলো বিস্তারিতভাবে জানলে কিন্তু আমাদের উদাহরণ ভুল হবে না। আগে আমাদের ডেসক্রিপশনটা ভালোভাবে পড়তে হবে, তারপর উদাহরণ করতে হবে। কারণ আমাদের এমসিকিউ যখন আমরা উত্তর করব, তো সেখানে কিন্তু আমাদের কনফিউজ করার জন্য এরকম ভাবে পাশাপাশি উদাহরণগুলো তুলে দেবে যাতে আমরা কনফিউজড হয়ে যাই। ঠিক আছে।